ভোটের অশান্তিতে নয়, ডিউটি করতে গিয়ে হঠাৎই শরীর খারাপ, এরপর অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সব শেষ। সোমবার 13ই মে চতুর্থ দফায় বাংলায় ভোটের ডিউটিতে এসে মৃত্যু হলো বিএসএফ এর ওই এসএসআই এর। মৃত জওয়ানের নাম মহিন্দর সিং। বিএসএফ এর ওই জওয়ান বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত মুরারইয়ের 203 নম্বর বুথে ডিউটি করার সময় হঠাৎই জ্ঞান হারান। তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে। সোমবার ভোটের ডিউটি করছিলেন মহেন্দ্র সিং নামে ওই জওয়ান। সকাল 10:30 নাগাদ চেয়ারে বসে থাকা অবস্থাতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। মনে করা হয় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে রামপুরহাট মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে ওই বুথে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে কর্তৃপক্ষ। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনব। দেশের সেনা শুধুমাত্র দেশের সীমানা রক্ষা করে না, রক্ষা করে জনগণের কণ্ঠকে, জনগণের গণতান্ত্রিক অধিকারকে। হ্যাঁ, এমনই দৃশ্য দেখা গিয়েছে যে রাজ্যের নির্বাচন চলছে, আর এই নির্বাচনে নিরাপত্তারক্ষী হিসাবে কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন হয়েছে। রীতিমতো বীরভূমে রয়েছে 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বীরভূমের মোরারই পাইকরের জাজি গ্রামের 203 নম্বর বুথে উত্তরাখণ্ডের বাসিন্দা বিএসএফ মহেন্দ্র সিং বুথের বাইরেই প্রাণ হারালো। শারীরিক অসুস্থতা হয়েছিল ওই মুহূর্তে। ঠিক বুথের বাইরে কর্তব্যরত অবস্থায় গণতন্ত্রের যে উৎসব, যে নির্বাচন, সেই নির্বাচনকে সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য তিনি কিন্তু ডিউটি দিচ্ছিলেন বুথের বাইরে। আর সেখানেই তার ঘটল দুর্ঘটনা, যেখানে তিনি কিন্তু একেবারে মাটিতে হঠাৎ লুটিয়ে পড়েন এবং তাকে অন্যান্য যে সহসঙ্গীরা রয়েছে সেই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রামপুরহাট মহকুমা হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই নিয়ে কিন্তু জাজি গ্রামের 203 নম্বর বুথের প্রিজাইডিং অফিসার, ভোটার, তৃণমূল, বিজেপি, বাম কংগ্রেস, এমনকি এলাকার স্থানীয় বাসিন্দারাও মহেন্দ্র সিংয়ের মৃত্যুতে শোকাহত। কারণ মহেন্দ্র সিং বিএসএফ জওয়ান। দেশের সীমানা রক্ষার পাশাপাশি গণতন্ত্রের যে ভোট অধিকার, সেই গণতন্ত্র রক্ষক হিসাবেও তারা কাজ করছেন। এবং এই তীব্র তাপপ্রবাহের মাঝে একেবারে তার প্রাণ হারালো বুথের বাইরে। তখনও পর্যন্ত অন্যান্য সঙ্গীরা বুথ ছেড়ে চলে আসেনি, এমনই কিন্তু চিত্র দেখা গিয়েছে। রীতিমতো ওখানে ফোর্স মোতায়েন হয়। তারপর মহেন্দ্র সিংকে রামপুরহাট সুপার স্পেশালিটি মহকুমা হাসপাতালে আনা হয় এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এবং তাদের মধ্যেও নেমে আসে কিন্তু শোকের ছায়া। এর আগেও রাজ্যে ভোটের ডিউটিতে এসে আরও এক জওয়ানের মৃত্যু হয়েছিল। প্রথম দফার নির্বাচন শুরুর আগেই কোচবিহারের মাথা ভাঙায় মৃত্যু হয় কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ানের। মৃত ওই জওয়ানের নাম নীলেশ কুমার নীলু। সেই ঘটনার জেরেও প্রথম দফার নির্বাচনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এই ঘটনাতেও হৃদরোগে আক্রান্ত হয়ে জওয়ানের মৃত্যু হয়েছিল বলে চিকিৎসকেরা জানিয়েছিলেন। অন্যদিকে রবিবার রাতে মালদাতেও এক পুলিশ কর্মীর মৃত্যু হয়। মৃত ওই পুলিশ কর্মীর নাম নবীন মুক্তান। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, নবীন মুক্তান নামে ওই পুলিশ কর্মীর বয়স আনুমানিক 43 বছর। তার বাড়ি দার্জিলিং জেলার 22 নম্বর ওয়ার্ডের লামা রোডে। সেখান থেকে মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় ভোটের ডিউটি করতে এসেছিলেন নবীন। ভোটের অশান্তিতে নয়, ডিউটি করতে গিয়ে হঠাৎই শরীর খারাপ, তারপর অজ্ঞান হয়ে হাসপাতালে নিয়ে গেলে সব শেষ। সোমবার 13ই মে চতুর্থ দফায় বাংলায় ভোটের ডিউটিতে এসে মৃত্যু হল বিএসএফ এর ওই এসএসআই এর। তার নাম মহিন্দর সিং। বিএসএফ এর ওই জওয়ান বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত মুরারইয়ের একটা বুথে ডিউটি করার সময়ই জ্ঞান হারান।
দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।